হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সমনিকা সোয়াল। তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। আর আমি ভালো খারাপের মধ্যে আছি। তো অনেক দিন পরে আসলাম, অনেক মাস পরে, কারণ আমি লাস্ট ব্লগ ওই লোকনাথ পুজোতে করেছি বাপের বাড়ি। তারপরে করা হয়নি, আর করবো ভাবি, বাট করবো এনার্জি পাই না, আর করতে ইচ্ছে করে না। আর টুকটাক বাজারে গেছিলাম, তো ওদিন শর্ট দিয়েছিলাম, মানে শর্টটা চলে, এবার ব্লগ করবো ভাবি না মানে। আর ও তো টাইমই পায় না, ও তো সারাদিন এই অফিসে এসব করে ব্যস্ত, মানে কাজে এখন আরও কাজ পড়ে গেছে, তো এখনও বাড়িতেই থাকে না, ওই মাসে 10-12 দিন তো বাইরেই থাকে, করে চলে যায়। তো একটা সুখবর দিতে এসেছি তোমাদেরকে, এতদিন ব্লগ করা হয়নি বলে। তো তোমাদেরকে জানাতে পারলাম না। তো আমি ফেব্রুয়ারি 28 তারিখে জানতে পারলাম যে আমি কনসিভ করলাম, বাট জানুয়ারি 17 তারিখ লাস্ট ডেট ধরেছে, মানে ওটা হিসাবে। তো এখন আমি ডিব্রুগড়ে ডক্টর দেখাচ্ছি, আজ সৃষ্টিতে, অভিজিৎ বড়ুয়া ডক্টর। ভীষণ ভালো ডক্টর, বিহেভিয়ার তো অনেক ভালো। তো সব দেখি, সব এখন বর্তমান আমার 7 মান্থ চলছে, তো সব দিকে ঠিকঠাকই আছে। বাট আমি খেতে পারি না, প্রথম 3 মাস তো ভালো মতন ভাত খেতেই পারিনি, মাছ মাংস তো খেতে পারিনি, বাট বমিটিং হয়নি। বাট এখন আবার তারপর ঠিক আছে, এখন থার্ড ট্রাইমেস্টারে তো ঢুকে গেছি, তো এখন তো আমি আরও মাছ মাংস গন্ধ শুনতে পারি না। আর প্লাস দেখতে পাচ্ছি আমি শুকিয়ে হয়ে গেছি অবস্থা। প্লাস মানে এই সময়গুলোতে যে মানে কত ধরনের বডিতে চেঞ্জ আসে, প্লাস আমার এগুলো পুরো একদম মানে পিম্পলস কিরকম দাগ 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 হয়ে গেছে। তারপরে মানে কীরকম মানে আজীব, শরীরটা পুরো ড্রাইনেস হয়ে গেছে। চুল তো অনেক পড়ে, বলে আপনি কোমর তো ব্যথা, প্রথম থেকে কোমর ব্যথা, এখন আবার আজকের থেকে শুরু হয়েছে। আজকে তো 8 তারিখ আগস্টের, তো আজকে ভিডিওটা করছি আমি। তো এই ভিডিওটা এখন ছাড়বো না, ছাড়তে দেরি আছে, তাও করে রাখছি, এই সময়গুলো তো চলে যাবে, তো সেজন্য আমি করি না, করে রাখি। তো আজকের থেকে কী হচ্ছে, আমার দাঁত ব্যথা, এই সাইডে দাঁতটা শিংশিং করছে। ডক্টরকে মেসেজ করেছে, তো ডক্টর ওষুধ লিখে দিয়েছে, তো মা আনতে গেছে, তো ওটাই খাবো। মানে আজকে এটা ব্যথা, কালকে ওটা ব্যথা, এইসব চলতে থাকে এই সময়। আর এখন লাস্ট তো আর 2 মাস বাকি, তো এই জন্য এখন চলবেই এটা। তো যাই হোক, কোনো ব্যাপার না। তো এই যে আমার বেবি বাম, এতটা বোঝা যায় না, কারণ এখন 7 মান্থ, আর আমি তো লম্বা চোলা, তো এতটা বোঝা যায় না, তো ঠিকই আছে। তো যাই হোক, বাট শুতে অনেক প্রবলেম, এদিকে ওদিকে ফিরতে, আর লেফট সাইড হয়ে শুতে লাগে, মানে শরীর ব্যথা হয়ে যায়, আবার রাইট সাইডে ঘুরো, ভীষণ প্রবলেম হয়। তো যাই হোক, একটু তো প্রবলেম হলেও কোনো ব্যাপার না। মেন তো সবচেয়ে বড়ো কথা না, যে আসবে তার জন্য তো এটুকু করাই যায়। তো আর সানডেতে আমার হলো, মানে আজ তো 8 আগস্ট বৃহস্পতিবার, সানডেতে আমার সাথ দেওয়া হবে। তো তোমাদেরকে সব দেখাবো ভিডিও, কারণ এই সময়গুলো আমি ছাড়তে চাই না। ভেবেছিলাম প্রথম থেকে ভিডিও করবো, বাট করা হয়নি। তো এই সময়গুলো আমি সব ভিডিওগুলো নিয়ে একসাথে ছাড়বো, যাতে মানে সারা জীবন যাতে স্মৃতিভাবে থেকে যায়। তো চলো, এখন আজকে তো আমি ঘরটরগুলো সব পরিষ্কার করলাম, কারণ এত ধুলো পড়ে যায় না, রোজ করা হয় না, করবো ভাবি। রান্নার দিকে তো আমি যাই না, মাই রান্না করে, আমি সবজি কেটে আর বাসন ধুয়ে দিই, তো তেমন কাম থাকে না। তো আজ তো বৃহস্পতিবার, কালকে শুক্রবার, তো কালকে আমি ভাবছি মেহেন্দি লাগাবো। আর শনিবারে তো মারা সবাই এসেই পড়বে, সানডে তো সকালেই মানে 7 তো 12টা কত থেকে সময় মনে হয়, তো তখন দিবে, তো মারা সবাই আসবে স্যাটারডেতে। তো কালকে আমি সকালে মেহেন্দি লাগাবো, তো তোমাদেরকে সব দেখাবো কীভাবে কী ডিজাইন লাগাই, আর কী করি, আর কী সব কিছু। আর ও এখন বাড়িতে নেই, ও কাজের জন্য বাইরে আছে, ও আস্তে আস্তে শনিবার হয়ে যাবে। তো আর একটা কথা দেখো, আমার শাখা কী হয়েছে জানো, শাখাটা এক তো আমি মানে এখন আস্তে আস্তে হাত পা ফুলেনি, বাট টাইট হয়ে গেছে। তখন আমি বিয়ের শাখা মানে ছোটো ছিল সাইজটা, এখন তো বড়, মানে হাতটা ফুলছে, মোটা হয়ে গেছিলাম, এখন আবার শুকিয়ে গেছি। তাও মানে তো ওটা তারপরে আমি বহু চেষ্টা করছি, মানে ঘুরতো না জিনিসটা একদম, মানে কখন গরমে ঘামাচি টাইপের হয়ে গেছিলো গুটি গুটি। তারপরে কী করেছি, লেফট হ্যান্ডেডটা তো কোনো মতে খুলেছি সাবান দিয়ে, আর রাইট হ্যান্ডেডটা মানে আমার একটু মানে মানে যা কী বলে না এটাকে, ফুলা মানে। তো কী করবো, বহু চেষ্টা করেছি, হাতটা তোমার এই জায়গাটা ফুলে গেছে। তারপরে লাস্ট ফিনিশিংয়ে আমি কী করবো, এখন তো ইসে করতেও পারছি না, বাড়তেও মানে কিছু দিয়ে ইসে করতেও পারছি না। তারপরে প্লাস দিয়ে চিপে তারপরে ভেঙেছি, ভাঙার পরে তারপর মানে চিপে দিয়েছি, তো জিনিসের টুকরা হয়ে গেছে, তো রাস্তা করে খুলে তারপরে শাখাটা পরে নিয়েছি। তো এটা ভীষণ বড়, এটা ঠিক আছে, এখন এটা কালকে পরশু খুলে দেবো, কারণ নতুন সব কিছু পড়তে লাগবে, শাখা পলা যত কিছু সব নতুন করতে লাগবে, তো এই নতুন করবো। আর মাও কিনে রেখেছে, তো এখানে একসাথে স্বাদ হবে, মানে আমার মার বাড়িতে নিয়ে, মানে বাপের বাড়িতে নিয়ম যে 7 মাসে স্বাদ দেয়, তো এখানে দুজন মানে দুই পক্ষ একসাথে মিলেই দিবে। আবার 9 মাসে মা এসে কিছু মানে পছন্দের যা করি তা খাবেই যাবে, তো এটাই নিয়ম আমাদের সাথে। তো চলো সব দেখাবো এক এক করে। তো টাটা। যে তার পরের দিন 9 আগস্ট, দেখো আমি মেহেন্দি আর্টিস্ট রেখেছিলাম আমাদের পাড়ারই এক ভাই, তো অনেক সুন্দর লাগা, ওর আমি কন্ট্যাক্ট নাম্বার তোমাদেরকে দিয়ে দিব, ওর নাম মনোজিৎ। তো দেখো আমি বেবি শাওয়ারের থিম দিয়ে লাগিয়েছি, ভীষণ সুন্দর লাগিয়েছে। লাগানো হয়ে গেছে এক হাতে, আর এদিকে মা আমাকে ভাত খাইয়ে দিচ্ছে, কারণ আমি এক হাতে লাগিয়েছি, আর মানে ওই হাতে লাগানো ছিল এই জন্য। আর দেখো দুইটা হাতে কমপ্লিট হয়ে গেছে, আর অনেকটা সুন্দর হয়েছে। আর তারপরে দেখো আমি বিকালবেলা ফেশিয়াল করতে এসেছিলো এক পাড়ার দিদি, তো দিদি ফেশিয়াল করে দিয়েছে, কারণ সাজতে তো লাগবে, এই সময়টা তো বারবার আসে না। তো দেখো মেহেন্দি উঠিয়ে দিয়েছে, কালার তো অনেক এসে পড়েছে, এখন কালকে দেখা যাক কী কেমন কালার হয়। তো বর্তমানে এসে পড়েছে কালকে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো এই সকালে উঠে গেলাম 8টা বাজে, এখন 9টা বেজে গেছে। উঠে আমার একটা হ্যাবিট কি খারাপ, আমি ফট করে উঠলে বসেই থাকি বিছানার মধ্যে, আমি আর নামতে চাই না। ফট করে নামলে মানে আমার একদম মাথা ব্যথা হয়ে যায়, তো এই জন্য পুরো দিনটা বরবাদ হবে।
তো এই জন্য উঠে বসে আছি। আর দেখো জানলার ধারে বসে বসে দেখি। তো ওয়েদারটা অনেক ভালো করেছে, রৌদ্র নেই। তো তারপরে কিছু একটা লিস্ট বানাচ্ছি বসে বসে। তো আজকে দিনটা সব দেখাবো তোমাদেরকে। আজ তো শনিবার, আজ মারা আসবে বিকালে। তো চলো পরে দেখাচ্ছি। আর আমার মেহেন্দির কালার দেখো কতটা সুন্দর হয়েছে। প্রথমে রেড নেল পেন্ট করেছিলাম, তো মানে ভালো লাগছে না, তো এটা মানিয়েছে, তো এটাই করেছি। তারপরে এইদিকে দেখো সব আয়োজনের জিনিস এসে পড়েছে, চেয়ার টেয়ার টেবিল যা যা, কারণ কালকেই সব, তো এই জন্য এসে পড়েছে সব চেয়ার টেয়ার বেঞ্চ টেঞ্চ। আর এদিকে আমি বসে বসে খাচ্ছি, মা ফল কেটে দিয়েছিল তো ওগুলো খাচ্ছি। এদিকে দেখো হঠাৎ করে সবজি কাটতে গিয়ে আমি কিছু অন্য ধ্যানে ছিলাম, ফট করে, কখনো আমার হাতটা কাটে না, এত সবজি কাটি রোজ, ফট করে হাতটা কেটে গেছে আর অনেক ব্লাড বেরোয়েছে। তারপর আমি ব্যান্ডেজ করে রেখেছি। তারপর আর কি এদিকে ও এসেছে ডিউটির থেকে, তো দুদিন ছিল না বাড়িতে। এদিকে প্যান্ডেলও হয়ে গেছে দেখো, তেমন বড় প্যান্ডেল করেনি, তো এই যে প্যান্ডেলও হয়েছে, কারণ সব ঘরের ভিতরে আয়োজন হবে, খাওয়া দাওয়া সব, সেই জন্য। দেখো আমি দাঁড়িয়ে আছি বাইরে মাদের জন্য, কখন আসবে, তাও মারা এসে পড়েছে। আর এদিকে চাউমিন রোল টোল নিয়ে এসেছে, তো সবাই মিলে খেয়েছে। আর এত ভাল লাগছে, বাড়ি ভরা মানুষ। দেখো বোন জাগিরোড থেকে এসেছিলো, বোন মাসিমু, যে মা, দুই বৌদি, এই মোনা এসে পড়েছে, জানোই দাদার মেয়ে। তো এইদিকে মা বানাচ্ছে টমেটোর চাটনি, আর এদিকে পিঙ্কি মাসি আর মা মিলে বানিয়েছে পায়েস আমার জন্য স্পেশাল। আমি পুরো একদম ওদিন সেদিন ছিলাম। আর এদিকে দেখো বাজারে করে এসেছে, ওকেও দিলাম খেতে। তারপরে যে গোপাল এনেছিল ভনু, আমাদের বাড়ির গোপাল, তো এই যে গোপালকে শুয়ে দিলাম। দেখো এত কিউট আমার গপু। তো এই যে তারপর ওরা সবাই মিলে ছোটোখাটো ডেকোরেশন করবে তো এখানে, কারণ এখানে বসাবে, তো মানে খাওয়া দেবে, সেখানে স্বাদের অনুষ্ঠানটা এখানেই হবে। আর এই দুইটা কামচোর, আরেকটা কামচোর কোথায়, বেশি কেমন হয়। তো সবাইকে বললাম চল আগে খেয়ে নিবি, তারপরে যা ডেকোরেশন করা করবি। তো এই যে সবাই মিলে খেতে বসে গেছে দেখো। তারপর ওরা ডেকোরেশন দিয়ে করছে, তো আমি শুয়ে পড়েছি দেখো। আর এদিকে পিঙ্কি মাসিকে দেখো, পিঙ্কি মাসিকে ককরোচ ধরেছে, এই নিয়ে উৎপাত গোটা রাত্র। এদিকে যে পুচকু বৌদি আমি ঘুমিয়েছি, আর বাকি ওরা ওই রুমে। গুড মর্নিং বন্ধুরা। তো এই যে উঠে পড়লাম দেখো, আর এই যে মোনাকে উঠে পড়েছে সবাই, কারণ আজ অনেকটা স্পেশাল দিন আমার জন্য, কারণ আজ 11ই আগস্ট, তো আমার 7 মান্থের। আর দেখো একজন করে উঠছে। এদিকে মোনাকে নিয়ে আমি একটু খেললাম, তারপর আমার সান্দানও হয়ে গেছে। তো এখন তো কিছু খেতে পারবো না, কারণ স্বাদ হওয়ার কিছু নিয়ম কারণ আছে, তো ওই আলতা লাগিয়ে নিলাম। তারপর আস্তে আস্তে রেডি হয়ে যাব, কারণ এক এক করে, রুমটা আমার অনেক ছোট, আর সবাই আসলে মানে ভালো করে বসা যায় না, সেজন্য। আর মাকে কাম দিলাম, মা আর বোনকে পান টান ছুঁড়ে দিতে, কারণ এটা সবচেয়ে বড়ো কাম। আর দিয়ে এই যে বোন আর দুই বোন মিলে আমাকে খোপা বাঁধলো, কারণ খোপা আর আমি নিজেই সাজবো। তো যে সুন্দর করে ওরা খোপা টোপা বেঁধে দিয়েছি। এটা কি ফুল বলে, জেসমিন, মানে এত সুন্দর, আর গন্ধটা প্রথমবার লাগিয়েছি। তো এই যে আমি রেডি হচ্ছে, ওরা আমাকে ভিডিও করে দিচ্ছে। এখন শাড়িটা একটু পরে পরবো, বড় মামি আসলে বড় মামি পরিয়ে দিবে। আর ও কিচ্ছু খায়নি সকাল থেকে, তো ভাবলাম ওকে একটু ভাত খাইয়ে দিই, নাহলে এই কামের চক্করে ও খাবে না, তো এই খাইয়ে দিলাম। দেখো কি আদর, ওয়াইফে হাজবেন্ডরে খাবার দেয়, কিন্তু বইনরে একবারও খাবার দেয় না যে ভনু খাইছোস, না কিছু না। দেখো দেখো কুইরা মাসি, মামি পুরা কাম করতেছে। এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি, কেমন লাগছে তোমরা জানাবে প্লিজ কমেন্ট করে। আর যে গোপু সোনাকে নিয়ে যাচ্ছি দুজনে। এই যে দেখো বেবি শাওয়ারের পুরো ডেকোরেশনটা অনেকটা সুন্দর হয়েছে, পিঙ্ক ব্লু। ওকে বললাম একটা পাঞ্জাবি পরতে, তো পরেছে। দেখো এখন একটু ফটোশ্যুট করে নিই। ডেড বাবা, এ বাবা মাসি
বেবি শাওয়ার ফটোশ্যুট হচ্ছে, আর ক্যামেরাম্যান মামি। তো শুভ টাইম আমার এখানে যে শুরু হয়েছে, তো এই যে নিয়ম শুরু করলো কি মাদের মানে যেমন নিয়ম ফল প্রথমে দিয়ে মিষ্টি দেয়, তো তেমন করে নিয়ম চলছে। যখন সবার নিয়ম তো এক হয় না, তো আলাদা আলাদা। তারপর ধান দুব্বা দিবে। তো এই দেখো তোমরা। আমি ভিডিও করতেছি। এদিকে দেখো। এই তো না বলি থাক থাক কোনো প্রবলেম নেই। এদিকে টাকা ভালো লাগছে। উঠায় কয় দেয়া আরে সিস্টারের ভিডিও কল করতেছে বেটি। আমার শ্বশুরবাড়ি সবার দেওয়া হয়ে গেছে, এখন আমার মা মানে বাপের বাড়ির তরফ থেকে সবাই দিবে, কারণ আমাদের দুজনের স্বাদ একসাথে মানে দুই বাড়ির স্বাদ একসাথে হচ্ছে। তো এই যে মা দিবে প্রথম, তারপরে সবাই এক এক করে দিবে, কাকিমনি ঠাম্মা সবাই মিলে।
তো এই যে এই যে হ্যাঁ এই যে অরুণ কুটি আশীর্বাদ করে না না বাবলি দিও থাকা উঠা উঠা এদিকে দেখা হ্যাঁ হয়ে গেছে দিদিভাই কই কেটে দেবো কেটে দেবো না কাটলে তো অফ হইতো না হ্যাঁ অফ হয় নেই লক হয়ে গেছে হ্যাঁ দাঁড়া না এখন তো লক মেরে দিছি এখান থেকে ফটো না हमें এদিকে দেখো এখন সব পদ দিয়ে খাওয়া দিয়েছে, তো এই যে তাপসীকে নিয়েও বসলাম, তাপসীকে একটু খাওয়ালাম কারণ ওই সবচেয়ে ছোট এখানে। এদিকে গোলু ভুনু, তো ওদেরকে নিয়ে বসলাম। ওরা তো কিছু খেলোই না, কোনো মতে আমার কষ্টে মষ্টে অল্প স্বল্প খেতে লেগেছে, পুরোটা তো খেতে পারলাম না। তো এই করে, কারণ এই সময় ফট করে বসে বসে তো খাওয়া যায় না। তো দেখো সবাইকে জোর করছে তুই খা তুই খা এ করে। তো মানে এখানে দুজনে বসেছে, কোনোটা খাওয়ার মতনই না। তারপরে দেখো ক্লিপটা পরে ঢুকিয়ে দিয়েছি ভুলে। তো এটা কি নিয়ম ছিল, এটা সবারই নিয়ম, বেশ আমি দেখি মোবাইলে যে তার প্রদীপ, তো আমি প্রদীপ উঠিয়েছিলাম।
জানি না কি হবে, যেটা হোক সুস্থ সবলভাবে আসতে হয়। তো বোনকে বলেছিলাম বাড়ি থেকে ভিডিও কল, তো যে দেখো ওরা অনেক সুন্দর সাজিয়েছে, বেলুন দিয়ে ডেকোরেশন করেছে অনেক সুন্দর, যে কুর্তি। তো এদিকে রান্নাও হচ্ছিলো। চলো ভিতরটা দেখাই। তো এই যে ঢুকিয়ে প্রথমে আমার রুমটা, তো এখন অ্যাকচুয়ালি ভালো করে দেখতে পারবে না, অনেকজন মানুষজন আছে তো ওই জন্য ভিড়। এদিকে বোনরা এসেছে সবাই, সবার সাথে ফটো তুললাম। ভিডিও করলাম না, কারণ এত ভিডিও করা সম্ভব না। তো সবাই খাওয়া দাওয়া শেষ, সব কিছু শেষ, সবাই চলে গেলো। আর দেখো বিকাল হয়ে গেছে, আমরা সবাই একসাথে বসে গল্প করছি, এখন গিফট খুলবো। আর এদিকে মোনাকে নিয়ে ভুনু এসব করছে, ওকে শুধু খেলাতে লাগে, অনেক আনন্দ পায়। তাই এদিকে মা চা বানিয়েছে, তারপর পকোড়া ছিল, তারপরে মিষ্টি ছিল। তো সবাই মিলে খেলাম, তারপরে বললাম চল সবাই গিফট খুলি, কারণ গিফট না একা খুলতে ভালো লাগে না। আর এত গিফট পেয়েছি আমার জায়গায় নেই, মানে এরকম অবস্থা হয়ে গেছে। এদিকে দেখো তত্ত্বগুলো মা শাড়ি, তারপরে এদিকে আমাদের শাঁখা পলা যা যা সুন্দর করে তত্ত্ব সাজিয়ে দিয়েছিল ছোটো কাকু, তো এগুলো বানিয়ে এনেছে। তোমাদেরকে তখন দেখানো হয়নি। আর এদিকে গিফটে প্যাকেটে কাগজে অবস্থা খারাপ, মানে কোনো মতে রেখেছি। করে সব গিফট খুলে খুলে দেখাই তোমাদেরকে। সব কুর্তি শাড়ি নাইটি অনেক পেয়েছি, কে কোনটা দিয়েছে সেটা বলতে পারছি না, কারণ নিজেদের মানুষ ছাড়া, কারণ এসব দেখা তো যায় না কখন কে কী দেয়। যাই হোক যেগুলো পেয়েছি অনেকটা পছন্দ হয়েছে, যারা যারা দিয়েছে অনেক অনেক সুন্দর দিয়েছে, মানে তো আমার ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আসার জন্য, আমাকে আশীর্বাদ দেওয়ার জন্য। তো চলো এটা খুব সুন্দর না, সুন্দর শাড়িটা। খুলবে খুলবে এটা দিয়ে তো পারছি সিমটা, এটা তো সিমটা পারেছে। না না পেন্টার
দিকে আলতে বাইরে দিকে কোনটা দেখুন আমি কালো মিটাবো কি বদমাশ মেরে জানি ওরা টাইমে আসবে তুমি তো এগুলো নিয়ম নেই করবি না কোন সব কিছু বলে তো আমি পাই না আমি তো না কিছু বলবো তো না এই পেটেটা দিতে হবে না এটা কি ধরে তো এটা কি ধরে ও কি মানে এটা এই রকম ও না মানে যা চলে দি এন্ড মামা তারপর আর কি এই যে গিফট শপ, তারপর আমরা সবাই মিলে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি কারণ ভীষণ টায়ার্ড হয়ে গেছি। আর এদিকে দেখো আমি মনাকে নিয়ে ঘুমিয়েছি, আর দেখো কি করছে সকালে উঠে, এত কিউট লাগছে না আমাকে, আমার ওকে দেখে। তো বন্ধুরা, মারা তো সবাই চলে গেলো, মা কাকিমনি বৌদিরা সব গ্রাম বাজার আমাদের কাকুদের বাড়ি। তো এখন এই ঘরটাগুলো গুছাবো, অনেক খারাপ অবস্থা আছে, কারণ একটা ওকেশন গেলে তো তোমরা জানোই ঘরের অবস্থা কী হয়। তো আস্তে আস্তে করে একসাথে তো পারবো না, আস্তে আস্তে করে মা এদিকে করছে, আমি দিয়ে গুছাগুছি করবো অল্প। তো চলো, আমার স্বাদের ব্লগটা আমি জলদি শেয়ার করবো তোমাদের সাথে, এখন তো করবো না, ডেলিভারি হওয়ার পরেই করবো। তো চলো টাটা, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।